2011 সালের এপ্রিল মে মাস নাগাদ বোধহয় সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট পেয়ে অজ্ঞান ফজ্ঞান হয়ে গেছিল। আর সকালবেলা জ্ঞান ফিরেছে। ও জানেই না যে এর মধ্যে 15 বছর মমতা ব্যানার্জির গভর্নমেন্ট চালানো হয়ে গেছে। সিপিএম এর গোষ্ঠী ষষ্ঠী পুজো করে গেল। আরে ভাই, সিপিএম হেরে গেছে, সিপিএম চালাচ্ছে না গভর্নমেন্ট এখন। আমরা যদি আজকে ভালো থাকি তাহলে মমতা ব্যানার্জির জন্য ভালো আছি, আর যদি এখন আমাদের মামাটি মানুষ হয়ে গিয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জির জন্য মামাটি মানুষ হয়ে গেছে। এখন সিপিএম এর সেন্ট্রাল কমিটি কি রেজলিউশনে লিখেছিল জমি অধিগ্রহণ হ্যান ত্যান। জমি অধিগ্রহণ বিরোধী লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় এসে দেউচা পাচামিতে লাখ লাখ টাকা মাইনে দিয়ে কতগুলো বুদ্ধিজীবী পুষেছেন, যাদের কাজ হচ্ছে সরকারের টাকায় মাইনে নিয়ে ওখানকার আদিবাসীকে জমি থেকে উচ্ছেদ করে আদানিকে সেই জমি ট্রান্সফার করা। এই কল্যাণী থেকে কয়েক কিলোমিটার এগুলো ফারাক্কার আমবাগান দিয়ে বিজেপি প্রজেক্ট করেছে, আদানিকে স্যাংশন করেছে। আদানি বিজেপির গভর্নমেন্টের স্যাংশন করা প্রজেক্ট, যে ফারাক্কা দিয়ে তার নিয়ে গিয়ে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করবে। তার জন্য আদানিকে ওই আমবাগান দখল করে ওখানে বিদ্যুতের পোল লাগাতে হবে। মমতা ব্যানার্জি ওখানকার বামপন্থী এবং কংগ্রেস কর্মীদেরকে মানে এমনভাবে মারলেন, একজন কংগ্রেস কর্মী স্ত্রী থানায় গিয়ে তার পাশে বসে তার স্বামীকে চিনতে পারছে না, তার চেহারা এমন পাল্টে গেছে। কুকুরের মতো মাটিতে ফেলে মমতা ব্যানার্জি মেরেছে। কেন না, আদানির জন্য ফারাক্কার আমবাগানের জমিটাকে তুলে দিতে হবে। বিজেপির আর আদানির যৌথ প্রজেক্ট, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় পাহারাদারিত্ব করছেন। এদের কাছ থেকে এখন জমি অধিগ্রহণ নিয়ে জ্ঞান শুনতে হবে। কিন্তু ওই তফাৎটা একটাই, টাটার জন্য জমি অধিগ্রহণের সিদ্ধান্ত ঠিক হোক, ভুল হোক, ভালো হোক, খারাপ হোক, তার জন্য 10টা নয়া পয়সা কখনো সিপিএম এর কোনো নেতার অ্যাকাউন্টে ঢোকেনি। আর আদানির জন্য এই জহুজুরি করতে গিয়ে তৃণমূলের অ্যাকাউন্টে ইলেকট্রাল বন্ডে 1600 কোটি টাকা ঢুকেছিল। 1600 কোটি টাকা, এটা হচ্ছে ওদের সাথে আমাদের তফাৎ।